মাত্র ৬ বছর বয়সে ছোট্ট মুহাম্মদ হারালেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, মা আমেনাকেও। আমেনার ইয়াসরিব গমন ও মৃত্যুবরণ। প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে হজরত আমেনা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় স্বামী আবদুল্লার কবর জিয়ারত করার ইচ্ছা প্রকাশ করেন। শ্বশুর আব্দুল মুত্তালিব সব ব্যবস্থা করে দেন। এরপর তিনি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরিচারিকা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে ইয়াসরিব অর্থাৎ বর্তমান মদিনার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ সফরের পর তারা মদিনায় পৌঁছেন এবং নাবিগা আল জাদির পারিবারিক কবরস্থানে গিয়ে আবদুল্লার কবর জিয়ারত করেন। সেখানে তারা প্রায় ১ মাস অবস্থান করেন। এরপর পুনরায় মক্কার পথে যাত্রা শুরু হয়, কিন্তু পথিমধ্যে হজরত আমেনা অসুস্থ হয়ে পড়েন। অবশেষে মক্কা ও মদিনার মাঝামাঝি আবোয়া নামক স্থানে তিনি ইন্তিকাল করেন। বর্তমানে এই স্থানটি মদিনা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মায়ের মৃত্যুতে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পড়লেন সম্পূর্ণ অসহায়। পরিচারিকা উম্মে আয়মান তাকে নিয়ে মক্কায় ফিরে আসেন। এভাবেই জন্মের আগেই পিতৃহারা হওয়া মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৬ বছর বয়সে হারালেন তার মমতাময়ী মাকেও। সূত্র সিরাতে ইবনু হিশাম। আপনি যদি ইসলামিক ইতিহাস এবং ঈমান জাগানো গল্প ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা তুলে ধরি ইসলামের গৌরবময় ইতিহাস, কুরআন ও সহিহ হাদিস থেকে শিক্ষা ও অনুপ্রেরণামূলক ঘটনা এবং সেই মহান ব্যক্তিদের কাহিনী যারা মানবজাতিকে সত্যের পথে ডেকেছেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।